আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার সুপার স্পেশাল আইসিটির প্রোগ্রামিং ভাষার অ্যালগোরিদম এর আজকে আমাদের সুপার স্পেশাল 3 নাম্বার বেসিক লেকচার। আজকে আমাদের এই স্পেশাল 3 নাম্বার বেসিক লেকচারে আমরা আলোচনা করব আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিকটার নাম হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রামিং এ গাণিতিক ফাংশন লেখার নিয়ম। গাণিতিক ফাংশন লেখার নিয়ম এটা খুবই চ্যালেঞ্জিং। আজকের ক্লাসটা আমাদের খুবই চ্যালেঞ্জিং এবং একটু ইউনিক। আমাদের আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এই টপিকটা আমাদের বুঝতে একটু সময় লাগতে পারে, তবে মনোযোগ দিতে হবে সম্পূর্ণ ক্লাস। যদি মনোযোগ দিতে পারো তাহলে অবশ্যই বুঝতে পারবা, আদারওয়াইজ বুঝতে কষ্ট হবে বা টাফ হবে তোমার জন্য। তাহলে চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেখানে ছিল আমাদের অপারেটর লেখার নিয়ম। আর আজকের এই ক্লাসে আমরা দেখব গাণিতিক ফাংশন লেখার নিয়ম। গাণিতিক ফাংশনকে কীভাবে লিখতে হয় সেটা আমি দেখব। থ্যাংক ইউ নুসরাত সুলতানা সুমাইয়া, জয়েন করছো একটু আগে, এরপরে জয়েন করছো সঞ্জিদা, খুশনাম। তাহলে চলো বাচ্চা, আমরা প্রথম যে আমাদের প্রশ্ন আছে সে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করার চেষ্টা করি। তো বলতেছি যেহেতু আমাদের চ্যালেঞ্জিং আজকের ক্লাসটা, তো সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবা, মিস করবা না। আমি সিরিয়াল বাই সিরিয়াল গাণিতিক ফাংশনগুলো লিখব এবং সেগুলো কিভাবে আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্টে লিখতে হয় সেটা আমি দেখব। তো চলো শুরু করি। আমাদের প্রথম যেই চার্ট, সেই চার্টটার নাম হচ্ছে, বাম দিকে থাকবে হচ্ছে তোমার গাণিতিক ফাংশন, ডান দিকে থাকবে লেখার নিয়ম। আচ্ছা একটু ওয়েট করো ভাই, আমি জায়গাটা একটু ঠিক করে নি, আসলে মার্জিনটা ঠিকভাবে করা হয়নি, বুঝছো? একটু ওয়েট, কয়েক সেকেন্ড একটু ওয়েট করো। হ্যাঁ, কয়েক সেকেন্ড একটু ওয়েট করো, আমি এখানেই আসি, মার্জিনটা দিয়ে দিই। মার্জিনটা দেওয়া হয়নি, এতক্ষণ নোট করতেছিলাম তো মার্জিন দেওয়া হয়নি। তো ডুলি জয়েন করছো, থ্যাংক ইউ। একটু ওয়েট করো সবাই, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, এই তো 1 মিনিট। আর তোমরা তো জানো আজকে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের প্রোগ্রাম চালু হয়েছে, তোমরা কি সবাই জানো এটা? জি স্যার। আচ্ছা, তো ওই ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে তোমরা জয়েন করার চেষ্টা করো, হ্যাঁ, এটা তোমাদেরও প্রয়োজন আছে। ওকে, আমাদের এটা করা শেষ। ভার্সিটি অ্যাডমিশনটা লাগবে আসলে তোমাদের এখন থেকে হইলে ভালো হয়। যদি সময় থাকে তোমরা এখন থেকেই ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমরা শুরু করব। দেখো, তো আমি যেখানে ছিলাম, তো প্রথম ইয়াতে বলতেছিলাম যে গাণিতিক ফাংশন বাম দিকে থাকবে, ডান দিকে থাকবে লেখার নিয়ম। ফাংশনগুলোকে আমরা কিভাবে লিখতে পারি। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো সম্পূর্ণ অংশ। যদি বুঝতে সমস্যা হয়, আমি আবার বলতেছি, যদি কারো বুঝতে সমস্যা হয় লগে লগে আমাকে প্রশ্ন করো, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমি একটু জুমটা ঠিক করে নিই যাতে দেখতে সহজ হয়। ওকে, তো প্রথম সূত্র নিয়ে আমরা আসি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করবা। প্রথম সূত্রটা সবাই চেনো, সবাই জানো। এই সূত্রটা কিন্তু আমরা সেই ছোট্টকালে ব্যবহার করে এসেছি। সূত্র কি? ধরলাম এখানে একটা চলক আছে এক্স, একটা সূত্র দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সেই সূত্র, যে সূত্র দিয়ে আমরা বীজগণিত শুরু করছি বা অঙ্ক করা শুরু করছি। অনেকটা সহজ সরল সূত্র। তোমরা কি দেখতে পাচ্ছ? সবাই কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু আমাকে জানাও তো। একটু কথা বলতে হবে সবাইকে। সবাই কি স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছ? সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে আমরা লিখবো কিভাবে। আসলে দেওয়া থাকবে এটা অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং এ লিখতে হয় কিভাবে, সেটা আমি এখন শিখব। তো এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি বুঝতে সমস্যা আমাকে লগে লগে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? মনোযোগ হারায় ফেললে কিন্তু কিছুই বুঝবেন না। তো যারা নতুন আছেন একটু খেয়াল রেখা কাজ করবেন। আমরা তাহলে এখন শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে চল আমরা শুরু করি। এই যে এ স্কোয়ার মানে কিন্তু আমরা গত ক্লাসে শিখছিলাম এ স্টার এ। ওকে, তাহলে আমরা সেই কাজটা এখন করে দিব। আমরা এ স্কোয়ার না লিখে আমরা কি লিখব? আমরা লিখব এক্স এক্সের মতো থাকবে,
সমান 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 সমানের মতোই থাকবে। গত ক্লাসে আসলে বলছিলাম সমান সমান দুইবার ব্যবহার করতে হয়, কিন্তু এখানে একটা সূত্র ইউজ হয়েছে, এই জন্য আমরা সমান সমান এখানে একবার ব্যবহার করলেও সমস্যা নাই। কিন্তু আমাদের যদি কোনো একটা রাশির মান বের করি, আমরা রাশির মান সাপোজ এক্স এর মান 1, ওয়াই এর মান 2, এরকম যদি মান ব্যবহার করি সেক্ষেত্রে ডাবল ইকুয়াল দিতে হবে। আমি কিন্তু গত ক্লাসেই তোমাদেরকে এই ব্যাপারটা বুঝাইছিলাম। আমি গত ক্লাসের নোটটা একটু দেখাচ্ছি। গত ক্লাসে যখন আমরা এই যে ইকুয়াল ব্যবহার করছিলাম, যেমন এক্স এর মান ওয়াই, তখন আমাদের লিখতে হয়েছিল এক্স ডাবল ইকুয়াল ওয়াই। আবার এক্স এর মান ওয়াই এর সমান না, তারপর লিখছিলাম এক্স আশ্চর্যবোধক সাইন ইকুয়াল ওয়াই। তোমরা কিন্তু গত ক্লাসে এটা খেয়াল করছিলাম, যখন আমরা নির্দিষ্ট একটা মান ধরছিলাম এক্স এর মান ওয়াই বা ওয়াই এর মান এক্স, যখন আমরা মান ব্যবহার করতেছিলাম তখন কিন্তু আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করছি। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। কিন্তু আজকের ক্লাসে কিন্তু আমাদের কোনো মান হচ্ছে না, মান টান ব্যবহার করতেছি না, আমরা সূত্র নিয়ে কাজ করতেছি, এই জন্য সমান সমান একবার দিলেই হবে। তো গত ক্লাসে শিখছিলাম যে আমাদের স্কোয়ার থাকলে, এই যে স্কোয়ার থাকলে কি করা যায় জানো? পাও ফাংশন দিয়ে লেখা যায়। ঘন থাকলে পাও ফাংশন দিয়ে লেখা যায়। তো স্কোয়ারটাকে আমরা চাইলে দুইটা রাশিতে ভাঙতে পারি। গত ক্লাসে এটা পড়াইছিলাম, স্কোয়ার থাকলে বিষয়টাকে ভাঙানো যায়। আমি তোমাকে একটু রাফে একটু দেখে বুঝাচ্ছি। গত ক্লাসে যদি এটা আলোচনা হয়েছিল, তারপর আমি আজকে একটু আবার দেখা দিই। আমরা তো জানি যে এ স্কোয়ার, কি বললা বলো? এটা হচ্ছে যে পঞ্চম অধ্যায়, বুঝছো? তোমাদের যে বেসিক ক্লাস তৃতীয় অধ্যায়, এটা শুরু করবো নেক্সট উইক, আগামী সপ্তাহ থেকে শুরু হবে তৃতীয় অধ্যায়ের ক্লাস। এটা তো পঞ্চম অধ্যায়ের ক্লাস, বুঝছো? সমস্যা নেই, ক্লাস করো। তোমাদের ক্লাস বেসিক যে ক্লাস 27 ব্যাচের আগামী সপ্তাহ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ, টেনশন নেই। এ দেখো এ স্কোয়ার মানে কি লেখা যায় জানো? এ স্কোয়ার মানে লেখা যায় দুইটা এর গুণফল, অর্থাৎ এ ইন্টু এ। এই যে এ ইন্টু এ, আর আমরা জানি ইন্টু মানে স্টার, গত ক্লাসে পড়ছিলাম ইন্টু মানে কি স্টার, তাহলে লিখতে হবে এ স্টার এ। তার মানে এ স্কোয়ার থাকলে লিখতে হয় এ স্টার এ। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? একটু কথা বলো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার চলো আমরা যাই, এবার আমরা এখানে চলে আসি। মনে হচ্ছে গণিত ক্লাস, আইসিটিতে আবার এগুলো। আচ্ছা, আসলে হ্যাঁ, আইসিটিতে পঞ্চম অধ্যায় এগুলো দেখতে গণিতের মতোই লাগে, এগুলো শিখতে হবে, ম্যাথমেটিক্স। আমি যখন আজকে অফলাইনে পড়াচ্ছি না, বাচ্চারা বলতেছি কি স্যার এটাকে আইসিটি নাম দিয়া হায়ার ম্যাথ নাম দিলেই তো পারতো। আর্টস কমার্সে যারা আছে ওরা তো আসলে এই সূত্রগুলো কখনো দেখে নেই, ফিজিক্সের সূত্র, বড় বড় সূত্র, এগুলো অনেক টাফ। তো ওরা বলতে চায় এটাকে আইসিটি নাম দিয়া হায়ার ম্যাথ দিলেই পারতো বা ম্যাথ দিলেই পারতো, আইসিটি কেন দিল হুদাহুদি? সবই অঙ্ক, এত কঠিন কঠিন অঙ্ক, এত হাবিজাবি কত কিছু করতে হয়। আসলে ওদেরকে আমি এই অধ্যায়টাই পড়াচ্ছি, পঞ্চম অধ্যায় পড়াচ্ছি, প্রোগ্রামিং। তো দেখো, তো এখন লিখলাম এ স্কোয়ারের পরিবর্তে লিখতেছি এ স্টার এ। এরপরে প্লাসের মতো প্লাস থাকবে, প্লাস মাইনাস কোনো চেঞ্জ হবে না, প্লাসের মতো প্লাস দিলাম। এখন দেখো 2ab, এখানে 2 এর সাথে এ গুণ অবস্থায় আছে, আবার এর সাথে বিয়োগ গুণ অবস্থায় আছে। তাহলে লিখতে পারি না আমরা যে 2 স্টার এ স্টার বি, অর্থাৎ গুণ থাকলেই তোমাকে স্টার ব্যবহার করতে হবে, গুণ থাকলে তোমাকে স্টার ব্যবহার করতে হবে। একটু দেখো তো বুঝতে পারলা কিনা এই লাইনটা? 2 এর মতো 2 লিখছি, এর সাথে 2 গুণ ছিল দেখা স্টার লিখছি, তারপর এ লিখছি, আবার এর সাথে বি গুণ ছিল দেখা এর পরে আবার স্টার দিয়া বি লিখছি। দেখো তো বুঝতে পারলা কিনা লাইনটা? সবাইকে বলতেছি, বুঝতে পারছো? বাকিরা কথা বলো। আচ্ছা বলি, শোনো রিয়াজ বলি, এই যে আমাদের 2, আচ্ছা 2ab, রিয়াজ তুমি বুঝতে পারো না, দেখো খেয়াল করো 2ab এগুলো সবই গুণ। তো গুণ থাকলে স্টার করতে হয়, স্টার লিখতে হয়, স্টার। প্রথমে 2 লিখছি, 2 লিখলাম, এরপরে যেহেতু গুণ আছে তাহলে লিখলাম স্টার। এই যে এখানে কিন্তু গুণ আছে, গুণ দেখা যায় না যদিও গুণ আছে মনে মনে, এই জন্য স্টার। তারপরে এ লিখছি, আবার তো গুণ আছে পরেরটার সাথে, আবার স্টার, তারপরে বি এর মতো বি। রিয়াজ দেখো বুঝতে পারলা কিনা, এবার কথা বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ
আমাদের সময় কম, তো এই জন্য একটু দ্রুত বললে ভালো হয়। আচ্ছা, এবার আমি যাই নেক্সট, পরবর্তী। আচ্ছা, SMS দিচ্ছ অনেকে যে এটা কি অ্যালগোরিদম না ফ্লো চার্ট না সি প্রোগ্রাম, কোনটা ভাইয়া? এখানে সব কিছুই না দিয়ে, এখানে সব কিছু অ্যালগোরিদম, সি প্রোগ্রাম, ফ্লো চার্ট সব জায়গাতেই আমরা এই ব্যবহারটা করব, বুঝছো? এই জন্য লিখতেছি। আচ্ছা, এবার দেখো, মানে এই অ্যালগোরিদমে মোটামুটি আমরা এটা ব্যবহার করতে পারি, বুঝছো? a² + 2a + b² ব্যবহার করা যায়, তবে এটা ব্যবহার না করে এটা ব্যবহারও করা যায়। তো আমি একসাথে শিখতেছি আর কি ফাংশনের চেঞ্জটা। তো এটা হইল। এরপরে আমরা লিখব প্লাস b²। b²টা কিন্তু আগের মতোই হবে b*b, কারণ a² যেমন a*a ছিল, b² কিন্তু b*b ছিল। এগুলো সূত্র, হ্যাঁ, সূত্রের পরিবর্তনটা শিখতে হবে, এগুলো কীভাবে পরিবর্তন করে লিখতে হয় এটাই আর কি। তবে অ্যালগোরিদমে ডাইরেক্ট এটা লেখা যায়, এটাও লেখা যায়, তোমার ইচ্ছা। তো ভাই সবাই দেখো তো যে পুরোটা বুঝতে পারলা কিনা। এটা প্রথম সূত্র শেষ, আমাদের 10টা আছে মোট, এটা 1 নাম্বারটা গেল। তাড়াতাড়ি বলো, বুঝতে পারছো এতটুকু? সবাই কথা বলো। জি স্যার। আচ্ছা, এবার নেক্সট জি স্যার। 2 নাম্বারটা। গুড। বেশি কি মাথা ঘোরা? হ্যাঁ, মাথা ঘোরাবে আস্তে আস্তে, বুঝছো? এখন তো মাথা ঘোরাবে না, সামনে আসা আরো, সেগুলো দেখলে তো টাকা থাকবা। আচ্ছা, এবার 2 নাম্বারটা একটু জটিল। হ্যাঁ, y=, এটা কিন্তু আমরা জানি যারা হায়ার ম্যাথ পড়ছিলাম, ওই যে নিশ্চয়কের মাধ্যমে, ওই যে কি জানি বলে, দ্বিঘাত সমীকরণ সমাধান করার যে সূত্র ছিল, সেই সূত্র দিয়ে y=−b ± √b² - 4ac/2a। মনে পড়ে? যা 9-10 ছিল, হায়ার ম্যাথও পাইছিলা, সাধারণ গণিত মনে এরকম পাইছিলা সূত্র। হ্যাঁ হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ পড়ছো। ওকে ওকে, হ্যাঁ, এই সূত্রে এখন লেখার নিয়ম দেখব। মনে রাখবা, মাইনাস মাইনাসের মতো থাকে, প্লাস প্লাসের মতো থাকে, আর বাকি চেঞ্জ হয়। গুণ থাকলে একটু চেঞ্জ হয়, ভাগ থাকলে চেঞ্জ হয়। এখানে দেখো তো, উপরের রাশিটা খেয়াল করো, -b ± √b² - 4ac। এই সম্পূর্ণ রাশির সাথে কি 2a ভাগ অবস্থায় আছে না? এটা কি ভাগ অবস্থায় আছে না 2a? আমার কথা বুঝতে পারছো? তোমরা কি আমার কথা শুনতেছো? একটু কথা বলো বাকিরা, প্লিজ রেসপন্স করো, আমি তো শুনতেছি না তোমাদের কথা। তোমার তো একটু চুপচাপ হয়ে গেল কেন বুঝলাম না। তোমরা চুপচাপ থাকলে হবে? কথা বলতে হবে তো, স্টেট কথা বলবা, স্টেট, ইয়েস নো। সবাই কি শুনতেছো? একটু রেসপন্স করো, ভয়েসে কথা বলো। ওকে ওকে, এবার দেখো তাহলে এই সম্পূর্ণ রাশিটা হচ্ছে উপরে। আচ্ছা, নেট খারাপ, বুঝছি। এই সম্পূর্ণ রাশি হচ্ছে উপরে, নিচে হচ্ছে 2a। প্রথমে উপর রাশিটাকে আগে ভাঙবা, তারপরে এই ভাগ চিহ্ন মানে কি অবলিক, অবলিক অবলিক, আবার 2a লিখতে হবে। এবার একটু খেয়াল করো, আমাদের এরকম ভাগ চিহ্ন থাকলে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, বড় করে ব্র্যাকেট দিতে হয়। প্রথমে y লিখবা, দেখো y লিখে বড় করে একটা ব্র্যাকেট দিবা, এই বিশাল বড় ব্র্যাকেট দিছি। এরপরে -b ± যেমন আছে এমনি রেখা দাও, কারণ আমরা জানি মাইনাস প্লাস মাইনাস কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই। আর বি তো ছিল, বির মতো বি লিখছি। এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝছো? কথা বলো। এবার দেখো, এই যে বর্গমূল সাইনটা কিন্তু লিখতে পারবা না। বর্গমূল সাইনের পরিবর্তে কি লিখতে হয় মনে আছে? এই যে SQRT। বর্গমূল থাকলে লিখতে হয় কি SQRT। এখন তোমাকে বর্গমূলের পরিবর্তে লিখতে হবে SQRT, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভেতরের মানগুলো লিখতে হবে। খেয়াল করো, যেহেতু আমাদের এখানে বর্গমূল আছে, বর্গমূলের মধ্যে আবার আছে b² - 4ac। তো এই জন্য বর্গমূলটাকে লেখার জন্যই লিখতে হবে SQRT, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়া ভেতরে যা আছে তা লিখতে হবে। দেখা, একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই যে দেখো তো বুঝতে পারো কিনা? আমি কি জুম করবো একটু? হ্যাঁ, জুম করলাম, দেখো। দেখো বাচ্চারা, দেখো বুঝো কিনা? মাথা ঘুরাইলে হবে না, আরো সামনে তো আছে। এত কঠিন না, সহজেই। খেয়াল করো, আমি আস্তে আস্তে বোঝাচ্ছি। -b ± যা আছে তা রইল।
সমস্যা নাই, নাইমুর জয়েন করছো, খুশি হলাম। এবার দেখো, এবার চ্যাট বক্সটা অফ রেখা দেখো। এবার দেখো বাচ্চারা, প্রথমবার একটু মাথা ঘুরাইতে পারে, বুঝছো? প্রথম একটু মাথা ঘুরাইতেই পারে, পরে ঠিক হবে আস্তে আস্তে, জাস্ট মনোযোগ দিলেই হবে। -b দেখো, -b প্লাস মাইনাস, আবার বলতেছি দেখো, -b প্লাস মাইনাস যা আছে তাই, -b প্লাস মাইনাস যা আছে তাই, এগুলো চেঞ্জ হবে না। এই যে মাইনাস প্লাস এগুলো কি চেঞ্জ হবে না? না, এগুলো চেঞ্জ হবে না, এগুলো যা আছে তা থাকবে, এগুলো কিছু চেঞ্জ হয় না, বুঝছো? মানে প্লাস মাইনাস। হ্যাঁ আচ্ছা, পারো না দিয়া, ওকে, থ্যাংক ইউ, পারলে তো ভালোই। এখন এই যে বর্গমূল সাইন, যেটা বর্গমূল সাইনের পরিবর্তেই তোমাকে লিখতে হবে বা ইংরেজিতে এসকিউআরটি, বর্গমূল সাইন ব্যবহার করা যাবে না। এসকিউআর2 লেখা, ফার্স্ট ব্র্যাকেট দিয়া, তারপরে ভেতরে যা আছে সেগুলোর মান বসাইতে হবে। কথা কি বুঝতে পারছো? এবার সবাই একটু রেসপন্স করে বলো তো, বুঝতে পারলা কিনা এতটুকু? আচ্ছা, এবার নেক্সট পরবর্তী, বি স্কোয়ারকে কি লিখবা বলো তো? বি স্কোয়ার লিখছিলাম কেমন আগে, একটু আগে, বি স্টার বি, তো লিখে দাও বি স্টার বি, শেষ। তো বি স্কোয়ার হইল আমাদের বি স্টার বি। বুঝছো? কথা বলো তাড়াতাড়ি, দ্রুত বলতে হবে তো, বুঝতে পারছো? কথা বল, না বলে বুঝবো কেমনে? আচ্ছা, এরপরে মাইনাসের মতো মাইনাস থাকবে, দাও মাইনাস। এরপরে 4ac, এই জায়গার মধ্যে কি হইতে পারে বলো তো? 4 এর সাথে a গুণ অবস্থায় আছে, আবার a এর সাথে c ও গুণ অবস্থায় আছে। ভয় লাগে? এক্সিলেন্ট, ওকে। 4 স্টার a স্টার c, ভেরি গুড, এক্সিলেন্ট, উত্তর দিয়েছো, রাইট। 4 লিখে প্রথমে, তারপরে স্টার দিবা, কারণ a আছে গুণ অবস্থায়, 4 স্টার, তারপরে a লিখবা, আবার এর সাথে c গুণ, আবার স্টার দাও, আবার c লিখবা। এইবার দেখো বুঝছো কিনা, 4ac, 4 স্টার a স্টার c, বুঝছো এতটুকু? সবাই কথা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, রুট দিতে হবে না, রুটের কাজই তো তোমার এসকিউআরটি করছে, রুট দিতে হবে না। রুটের পরিবর্তে এসকিউআরটি লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে মান লিখতেছো। এবার দেখো, এটা শেষ। এখন এই যে রুটের স্কোয়ার, রুটের এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিছিল না, ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা, কালো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। এই যে কালো ব্র্যাকেট দিয়ে কি করছি, ক্লোজ। এখানে তার কিছু নাই, এই জন্য এই এসকিউআরটি লিখে বর্গমূলের মধ্যে যা ছিল সব ক্লোজ করে দিলাম এই ব্র্যাকেট দিয়া। কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো, তাতেই বলো। এবার দেখো, এখন আমাদের আর নিচে কি উপরে কিছু নাই, দেখা নিচে আসবা, নিচে কি ভাগ চিহ্ন, যে ভাগ, এই ভাগ চিহ্নকে বলতে হয় স্ল্যাশ, এবার স্ল্যাশ চিহ্ন দিবা। তবে এই স্ল্যাশ চিহ্ন দেওয়ার আগে কিন্তু আমার এই যে ব্র্যাকেটটা আছে না, বড় ব্র্যাকেট, এটা আবার ক্লোজ করতে হবে। বড় ব্র্যাকেট ক্লোজ করে দাও, বড় ব্র্যাকেটটা ক্লোজ কইরা, এই যে লাল কালারের যে ব্র্যাকেট ছিল না, এই ব্র্যাকেটটা ক্লোজ করবা। মানে এই পুরো অংশটা যখন লেখা শেষ, তখনই বড় একটা ব্র্যাকেট দিবা, লাল ব্র্যাকেট দিলাম। বড় ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে উপরের লব অংশটা ক্লোজ হয়ে গেছে। আর এখানে দুইটা ব্র্যাকেট ইউজ হয়েছে কেন? এই যে বর্গমূলের মধ্যে ছিল রাশি, এই জন্য। মানে বর্গমূলের মধ্যে কিছু থাকলে এটাকে আবার আলাদা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, আর উপরের সম্পূর্ণ লবটাকে বড় ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। কথা বুঝতে পারছো? এরপরে অবলিক 2a, অবলিক দিয়া 2 লেখা, আবার স্টার দিয়া a লিখতে হবে। 2a যেহেতু এখানে গুণ আছে একটা, এই জন্য লিখবা 2 স্টার a। এই অবলিকটা কেন দিছি? এই যে ভাগ চিহ্ন ছিল দেখা, এটার পরিবর্তে অবলিক ব্যবহার করতে হয়েছে। আর 2a সরাসরি লিখলাম না, কারণ 2 এর সাথে এই গুণ অবস্থা আছে, যেন 2 স্টার a লিখলাম। এবার দেখো ব্যাপারটা বুঝতে পারলা কিনা। মাথা ঘুরায়? বড় ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না? না, সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে না এখানে, সবসময় ফার্স্ট ব্র্যাকেট।
একটু ঠান্ডা পানি দাও, মাথার মধ্যে ঠান্ডা পানি দাও ফ্রিজ থেকে, যেন মাথা গরম হয়ে যায়। সামনে তো আরো কঠিন আসতেছে, এটা তো সিম্পল ছিল। ডুলি জয়েন করছে অনেক কষ্টে, নেট সমস্যার জন্য জয়েন করতে পারতেছে না, আমি জানি। একটু কথা বলো তো, বাকিদের কি অবস্থা, মাথা ঘুরায় কিনা, মাথা ব্যথা করে দেখলে? আচ্ছা, একটু কষ্ট হবে, কিছু কিছু টপিক আমাদের একটু কঠিন থাকতে পারে, এগুলো শিখতে হবে একটু আস্তে আস্তে। হ্যাঁ, আগের ক্লাসের সূত্র অনুযায়ী কি এগুলো লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসের সূত্র অনুযায়ী এগুলো লিখতে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপারটা আমাদের। আশা করি এটা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এখন আমরা যাই নেক্সট, পরবর্তী অংশে। আমি কি চলে যাব এখান থেকে পরবর্তীতে, নাকি এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো? প্রশ্ন আছে কারো? মাশাআল্লাহ, প্রায় 14 জন ক্লাস করতেছো। এগুলো পারি স্যার। আচ্ছা, এগুলো পারো, ঠিক আছে। অনেকেই তো আমরা জানি না, এই জন্য আমরা প্রথমবার দেখাচ্ছি, কারণ আমি এটা প্রথমবার পড়াচ্ছি, বুঝছো, এই জন্য আমাকে একবার আস্তে আস্তে দেখাইতে হবে। এবার 3 নম্বর স্পেশাল সূত্র। 3 নম্বর সূত্রটা হচ্ছে এইটা হচ্ছে আরেকটা চমলক্ষ বিষয়। এটা সহজ আছে, হ্যাঁ, এটা সহজ, বেশি কঠিন না। x equal to root over of s into s minus a into s minus b into s minus c, মোট 10টা আছে। 3 নাম্বার এটা চলতেছে। আচ্ছা, এখন এইটাকে বলা হয় একটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বলো তো এটা কোন কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বলো তো? কে বলতে পারবা? গণিতে আমরা পড়ছিলাম। এক্সিলেন্ট, ভেরি গুড, উত্তর রাইট। 20 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দেখো, প্রথমে আমার বর্গমূল আছে, x এর মতো x লিখে দাও, সমান সমান যা আছে তা। বর্গমূল থাকলে কি লিখতে হয় জানি? SQRT। গুড, তো লিখে দাও SQRT। ভেরি গুড মিথিলা, হয়েছে। SQRT লিখলাম। SQRT লেখার পর কি করতে হয়? ছোট্ট করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ছোট্ট করে না, একটু বড় করে দিবা, কারণ ভিতরে আবার ব্র্যাকেট আছে, তো এই জন্য বড় করে একটা ব্র্যাকেট দাও। এরপরে প্রথমে S লিখবা, S লিখা আবার স্টার দিবা, কারণ কি S মাইনাস এর সাথে S গুণ অবস্থায় আছে, তো S লিখা স্টার দাও। এবং ব্র্যাকেটে যা আছে, ব্র্যাকেটের মধ্যে আছে S মাইনাস এ, তো ওইটা লিখে দাও S মাইনাস এ। দেখো, বর্গমূলের জন্য SQRT, বড় করে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ভেতরে যা আছে লিখতেছি। প্রথমে S ছিল, S লিখলাম। এরপরে হচ্ছে আমাদের S মাইনাস এর সাথে S গুণ অবস্থায় ছিল দেখা, স্টার দিলাম, S স্টার দিয়া S মাইনাস এ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়া লিখলাম নিচে। বুঝতে পারছো এতটুকু? কথা বলতে হবে। আচ্ছা, এরপরে আবার S মাইনাস বি এর সাথে কিন্তু গুণ অবস্থা আছে S মাইনাস এ, তাহলে আবার স্টার দাও। এখন স্টার দিয়া আবার লেখো S মাইনাস বি। S মাইনাস বি এর সাথে এটা গুণ অবস্থা আছে দেখা, S মাইনাস বি এর আগে একটা স্টার, আবার এখানে একটা স্টার দিয়া S মাইনাস সি লিখবা, আবার স্টার দিয়া S মাইনাস সি। এই যে পর্যন্ত লেখা শেষ। দেখো বুঝলা কি না? S স্টার S মাইনাস এ স্টার S মাইনাস বি স্টার S মাইনাস সি, বুঝছো এতটুকু? কথা বলো। এরপরে কি করবা জানো? এরপর হচ্ছে এই যে SQRTর বড় ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, এই যে শেষ। এরপর বড় ব্র্যাকেট ক্লোজ করছি, শেষ। এটাই হচ্ছে 3 নাম্বার সূত্র লেখার নিয়ম। এটা পরীক্ষা আসে, খেয়াল রাখবা, এটা পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। এখন বলো 3 নাম্বারে যে বুঝাইছি, 3 নাম্বার সূত্র দিয়ে ভাঙানো বুঝাইছি, সবাই বুঝতে পারছো বা কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন যাচ্ছি নেক্সট, পরবর্তী ইতিহাসে। তো পরবর্তী ইতিহাসটা কি আমরা দেখি একটু। 4 নাম্বার। তো আমাদের এখানে 4 নাম্বারে বলা হচ্ছে একটা সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, a ইকুয়াল টু পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু এইচ। এটাকে লিখতে হবে। তাগের মতোই এ কে এর মতো লিখে দাও, এ কে এর মতো লিখে দাও, সমান 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 সমানের মতো লিখে দাও। এখন পাই আসলে কি করতে হয়? গত ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? পাই আসলে কি করতে হয়? এই যে দেখো, পাই থাকলে লিখতে হয় মানটা 3.1416। পাই লেখা যাবে না, লিখবা কি 3.1416। চলো আমরা শুরু করি। হ্যাঁ, মান লিখবো, ভেরি গুড।
তো পাইয়ের মানটাকে লিখে দাও 3.1416। এরপর কি করবা? এরপরে আছে আর স্কোয়ার। আচ্ছা, পাইয়ের সাথে আর এর সম্পর্ক কি? গুণ আছে, গুণ, তাহলে স্টার। তাহলে এখন স্টার লেখো, স্টার দাও, গুড। স্টার দিয়ে আর স্কোয়ারকে লিখবা, আর স্কোয়ার মানে আর স্টার আর, দুইটা আর লেখা, মাঝখানে স্টার, তো আর স্টার আর, আর স্টার আর। এরপরে প্লাসের মতো প্লাস দিয়ে দিলাম। রিভিশন দাও, রিভিশন দাও, দেখো বুঝো কিনা। পাই আর স্কোয়ারকে ভাঙলাম, পায়ের মান বসালাম প্রথমে, পায়ের সাথে আর স্কোয়ারটা গুণ অবস্থা আছে দেখা, একটা স্টার দিলাম। আর স্কোয়ারকে ভাঙতে হয় আর স্টার আর, তো লিখলাম আর স্টার আর, আর প্লাসের মতো প্লাস রয়ে গেল। সবাই এতটুকু বুঝছো? আচ্ছা, বাকিরা কথা বলো, বাকিরা যারা আছো। জি স্যার। ওকে, তাহলে এবার নেক্সট পরবর্তী অংশ। এখন 2πRH এইটাকে কেমনে লিখবে বলো তো? এখানে সবই গুণ, এখানে কি সবই গুণ অবস্থা আছে। প্রথমে 2 লিখে দাও, আবার কিন্তু স্টার আসবে, কারণ পাই এর সাথে 2 গুণ অবস্থা আছে, স্টার। আবার পাই এর মান বসা দাও 3.1416। এরপরে কি করবা? এরপরে আবার স্টার দাও, আর এর সাথে যেহেতু পাই গুণ অবস্থা আছে, আবার স্টার। এবার আর লিখবা, আর লিখে আবার স্টার দাও, কারণ এই যে সাথে আর গুণ অবস্থা আছে, এরপর লাস্টে এস লিখবা, শেষ। দেখছো কি কাহিনী করতে হচ্ছে? এত বড় একটা লাইন লিখতে হচ্ছে আমাদের এই সূত্রটাকে ভেঙে। দেখো এবার বাকি অংশটা বুঝতে পারলা কিনা। সবাইকে বলা হচ্ছে, সবাই কি বুঝতে পারছো? পরিচিতির সূত্র, হ্যাঁ হ্যাঁ, পরিমিতির সূত্র। হ্যাঁ, মানে আমাদের সূত্র লেখার নিয়মটা আমাদের জানতে হবে। আসলে আমাদের অ্যালগরিদমে অনেকগুলো সূত্র নিয়ে কাজ করতে হয়, তো এই জন্য আর কি আমাদের এগুলো শিখতে হবে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এবার যাই নেক্সট 5 নম্বর। সামনে আসতেছে বিদঘুটে বিষয়, খেয়াল রাখবা। হ্যাঁ, এই 5 নম্বরটা একটু দেখো। 5 নম্বরটা খুবই ইজি, বুঝছো? লেখা আছে y = a + b / b + c। এটাকে ভাঙতে হবে। তো এখন কি লিখবা? y এর মতো y লিখে দাও, সমান সমান তো সমান সমান। প্রথমে লব লিখবা, লব লিখিয়ে ভগ্নাংশের জন্য অবলিক দিয়ে হর লিখবা। যেহেতু এখানে ভগ্নাংশ আছে, এই জন্য আমরা কী করবো? লব লিখার পরে আগে ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে লিখবা ফার্স্ট ব্র্যাকেট a + b, ফার্স্ট ব্র্যাকেট a + b, আর এ ভাগ মানে অবলিক স্ল্যাশ, স্ল্যাশ দিয়া b + c, শেষ। এটা খুবই সহজ ছিল। কিছু কিছু কঠিনের মধ্যে একটু সহজ সহজ করতেই হয়, নাহলে তো মাথা গুনগুন করবে। দেখো তো বুঝতে পারলা কিনা? y = a + b / b + c, এটাকে যে ভাঙলাম, এটা খুবই সহজ ছিল। বুঝতে পেরেছ? বাকিরা কথা বলো। ওকে, থ্যাংক ইউ। এবার যাই নেক্সট 6 নাম্বার। আরো 5টা আছে, আরো 5টি আছে আমাদের। আমাদের তো লিঙ্ক কেটে যাবে, আমরা আরো যে 5টি করব লিঙ্ক তো কেটে যাবে, আরেক মিনিটের মতো আছে। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, আমি রেকর্ড ক্লাসটি একটু সেভ করার জন্য এটা স্টপ করি জায়গায়, তারপরে বাকি 5টা নতুন নতুন লিঙ্কে দেখাইতে হবে। এই লিঙ্কটায় পারবো না, বাকি 5টা অনেক ইম্পর্টেন্ট এবং একটু টাফ আছে, তো এই জন্য। তো তোমরা একটু পরে 5 মিনিট পরে আবার আসো। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের এই মুহূর্ত থেকে আমরা আবার আলোচনা শুরু করতেছি। আমরা এখন দেখব 6 নাম্বার স্পেশাল সমীকরণ। 6 নাম্বারটা এটার মতোই প্রায় সেম, একটু চেঞ্জ। আমি এটাকে একটু জুম করে দেখালে সহজে বুঝতে পারবা। দেখো 5 নাম্বার আর প্রায় 6 নাম্বারটা প্রায় সেম, কিন্তু 5 নাম্বারে কোনো হোল কিউব ছিল না, হোল পাওয়ার ছিল না, কিন্তু এখানে একটা হোল পাওয়ার আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হোল পাওয়ার লেখা আছে। তো খেয়াল করো, x = a + b / c + d, এরপরে হোল পাওয়ার কিউব লেখা।
এখন এইটাকে আমাদের সলভ করতে হবে। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে জানাও। ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার সব ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো আমরা প্রথমত আগে চিন্তা করি, এইখানে একটা ভগ্নাংশ আছে, অবলিক হবে। ভগ্নাংশ থাকলে কি হয়? অবলিক হয়। কিন্তু ভগ্নাংশের আগে উপরের দিকে কি আছে দেখো তো, একটা পাওয়ার আছে। ব্র্যাকেটের উপরে একটা কি আছে? পাওয়ার। তো আমি কার কাজটা আগে করব? আগে কি ভগ্নাংশের কাজ করব নাকি আগে পাওয়ারের কাজ করব? সবসময় খেয়াল রাখবা, পাওয়ারের কাজ আগে করতে হয়। পাওয়ারের কাজ আগে করতে হয়। কেন? কারণ এই ব্র্যাকেটের মধ্যে ঢুকলে তুমি দেন ভগ্নাংশ পাবা, আর ব্র্যাকেটের বাহিরেই কিন্তু পাওয়ার আছে। নিয়ম রিয়া, যেটা হচ্ছে নিয়ম আর কি, পাওয়ারের কাজটা আগে করতে হয়, দেন ব্র্যাকেটের মধ্যে ঢুকতে হয়। সবাইকে বলতেছি, আমাদের পাওয়ারের কাজটা আগে করতে হয়, দেন ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা নিয়ে কাজ করতে হয়। কথা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার এই যে পাওয়ার আছে না, এই পাওয়ারের জন্য আমরা কোন ফাংশন নিয়ে কাজ করি জানি? পাও ফাংশন। পাওয়ার যতই থাকুক, পাওয়ার যতই হোক না কেন, আমরা কি নেই? পাও ফাংশন নেই। তো এখন চলো প্রথমত আমরা পাও ফাংশন দিয়ে কাজ করব। প্রথমে এক্স এর মতো এক্স লিখে দিবা, সমান সমান মতো সমান সমান। প্রথমে তুমি পাও লিখবা। কেন পাও লিখতেছি? কারণ আমাদের পাওয়ারের পরিচয় আগে লিখতে হয়। আমরা কিন্তু ব্র্যাকেট লিখি নাই, লিখছি কি? পাওয়ার লিখার পরে ব্র্যাকেট হবে। কেন ব্র্যাকেট হবে? ওই যে ব্র্যাকেটের মধ্যে অনেক কিছু আছে এই জন্য আর কি। তো পাওয়ার লিখে তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে অনেকগুলো ব্র্যাকেট হবে, এগুলো একটু বুঝবা আস্তে আস্তে। আপাতত দেখো বুঝতে পারলা কিনা। প্রথমে পাওয়ার লিখলাম, পরে একটা বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম ভেতরের রাশিগুলো লেখার জন্য। এতটুকু কথা বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও। কিন্তু এখানে 3টা ব্র্যাকেট, লাল কালারের একটা ব্র্যাকেট, মিডিয়াম, আবার ছোট্ট করে একটা ব্র্যাকেট। এটা আমি পরে বুঝাচ্ছি, আগে দেখো। ভেতরের দিকে গেলে আমরা কি পাই? উপরে পাই a প্লাস বি, নিচে পাই c প্লাস ডি, ভাগ আছে। তাহলে a প্লাস বি লিখলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা, ভাগের জন্য অবলিক দিবা, তারপরে c প্লাস ডি লিখবা। তো প্রথমে তো আমি a প্লাস বি এর জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতেছি, a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই যে লবটাকে লেখার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট a প্লাস বি, লবের মানটা লিখলাম আগে। সবাই কি কথাটা বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, এখন লবের কথাটা আগে লিখলাম, এরপরে এই ভাগ চিহ্নের জন্য অবলিক দিলাম, অবলিক দিয়ে ভাগ চিহ্নের নিচে যে হর আছে সি প্লাস ডিকে ব্র্যাকেট দিয়ে লিখলাম সি প্লাস ডি, ব্যাস। এবার দেখো, আবার দেখো, পাওয়ারের জন্য পাও ফাংশন, বড় করে ব্র্যাকেট, লবের জন্য একটা ব্র্যাকেট, লব দিয়া a প্লাস বি ব্র্যাকেট দিয়ে আটকাইলাম, অবলিক। বলতেছি 3টা ব্র্যাকেট একসাথে কেন বলতেছি, আগে বুঝো। লবের জন্য লবটাকে লেখার জন্য একটা ছোট্ট ব্র্যাকেট, অবলিক দিয়া হরটাকে লেখার জন্য হর লিখে ছোট একটা ব্র্যাকেট। এই মাঝখানে এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারটা তো আমার এটা বেস, পুরোটা ভিত্তি, এ পুরো ভিত্তির উপরে পাওয়ার। এই জন্য এই পাওয়ারটা লেখার জন্য একটা কমা ব্যবহার করি আমরা, কমা ব্যবহার করে দেন পাওয়ার লিখে দিই 3, শেষ। এরপরে এই পাও ফাংশনের বড় যে ব্র্যাকেটটা ছিল সেটা ক্লোজ করে দিলাম এই জায়গায়। দেখো এবার বুঝছো কিনা? আমি এটা পরে আইতেছি যে এটা কেন লালটা হইল, এটা পরে আইতেছি। আপাতত দেখো যে ভিত্তি লেখার পর কমা দিয়ে পাওয়ারটা লিখতে হয়, তো কমা দিয়ে পাওয়ার লিখলাম, পাও ফাংশন যে লিখছি না, পাও ফাংশনের বড় ব্র্যাকেটটা লাস্টে ক্লোজ করে দিলাম। বুঝতে পারছো আমার কথা?
আমি আবার বলতেছি, দেখো আমাদের এই যে এই অংশ তো আমি লিখছি a প্লাস বি বাই সি প্লাস ডি, এই অংশটা তো আমি যে এখান থেকে শুরু করে কালো অংশ থেকে শুরু করে কালো পর্যন্ত লিখছি, কিন্তু এইটার উপর একটা পাওয়ার আছে না, এই পাওয়ারটা লেখার জন্যই এইটাকে লেখার পর একটা কমা ব্যবহার করে পাওয়ার লিখতে হয়। যেমন আমি তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম, পাও লিখা প্রথমে বেস লিখতে হয়, বেস তো লিখছি এ, এরপরে কমা দিয়ে লিখতে হয় পাওয়ার যত থাকবে তত। যেমন পাও লিখা এ হচ্ছে বেস কমা 3 পাওয়ার লিখছি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কিন্তু এখানে বেস কত, এ অঙ্কে বেস কত, এ অঙ্কে বেস হচ্ছে a প্লাস বি বাই সি প্লাস ডি, এ পুরোটাই বেস। তাহলে এই পুরো বেসটা তো লিখলাম আগে, লিখার পরে দেন ব্র্যাকেট দিয়া কমা দিয়া তারপরে পাওয়ার যা আছে তা লিখে দিলাম, এরপরে আমার পাওয়ারের ব্র্যাকেট শেষ হয়ে গেল। এবার বুঝতে পারছো তো? জি স্যার। বাকিরা কথা বলো, বাকিরা যারা আসলে রেসপন্স করে, একটু টাফ বেশি, একটু আমাকে জানো বাকিরা। স্যার এখানে তো পাওয়ারের জন্য তো পাওয়ার দিলাম, তাহলে এখানে 3 পাওয়ার দেওয়ার দরকার কি? না না, আসলে পাওয়ার ফাংশন ব্যবহার করলে পাওয়ার কত আছে সেটা লিখে দিতে হয়। পাওয়ার কি 2 আছে না 3 আছে না 4 আছে, পাও মানে পাওয়ার, এখন পাওয়ার কত, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 100, পাওয়ার 200, সেই সংখ্যাতে লিখে দিতে হবে। পাও থাকলে তো বোঝা যাবে না যে পাওয়ারের মানটা আসলে কত, পা থাকলে বোঝা যাবে যে পাওয়ার আছে, কিন্তু পাওয়ারের মাথায় কত আছে এটা তো লিখে দিতে হবে, তাইলে বোঝা যাবে যে হ্যাঁ পাওয়ার মাথায় এত এত আছে। বুঝছো? জি স্যার। তোমার বন্ধু ক্লাস করে না কেন? রুদ্র জাহিন একদিন ক্লাস করে পরের দিন আর খবর নাই, আগের মতো হয়ে গেছে। ওর সাথে কি কথা হয়, যোগাযোগ হয়? জি স্যার হয়, ও ক্লাস করতে চায় না, রাতে তাই আসে না। প্রথম প্রথম খুবই আছিল বুঝছো, পরে আবার ফুস। আচ্ছা, বাট কিছু টাইম পরে, আচ্ছা এখানে কি বলছো আমি একটু দেখে নিই, বাট কিছু টাইম পরে এলোমেলো কইরা ফেলবো। এলোমেলো করে ফেলবা, সমস্যা নাই, প্র্যাকটিস করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যাবে। এবার দেখো বাচ্চারা, বাকি একটু রেসপন্স করো, বাকিদের কি অবস্থা, বাকিদের মাথা কি ঢুকতেছে এটা? শাহিদা, নাদিয়া কে আসো, নাদিয়া, মিথিলা, ইমরান, তোমাদের মাথা ঢুকতেছে? জি স্যার। আচ্ছা, এবার তাহলে একটা বিষয় খেয়াল করো, 11টা বেজে গেছে প্রায় অলরেডি, একটু কষ্ট করো, বেশিক্ষণ নাই। এখন এই যে লাল কালারের যে ফার্স্ট ব্র্যাকেট, এটা কেন ব্যবহার করছি? আসলে এখানে 2টা ব্র্যাকেট আছে, এটাও একটা ব্র্যাকেট, এটাও একটা ব্র্যাকেট। এখন 3টাকে যদি লিখতে চাই, আসলে এই 2টা জিনিসকে একটা বানানোর জন্য একটা লাল ব্র্যাকেট দিতে হয়েছে। লাল ব্র্যাকেট দিলে মনে হবে এই সম্পূর্ণটা একটা জিনিস। হ্যাঁ আচ্ছা, সারাত পড়বা? সারাত তো আমি পড়তে পারবো না, থ্যাংক ইউ বলছো। এই লাল ব্র্যাকেট দিলে ভেতরের পুরোটাকে বলা হয় একটা জিনিস, এই জিনিসের সাথে 3 কম অবস্থায় আছে, অর্থাৎ ভেতরের সবটাই হচ্ছে একটা ভিত্তি, এই ভিত্তিকে লাল ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করছি, মানে একটা ভিত্তি, এই ভিত্তির সাথে 3 পাওয়ার অবস্থা আছে, এই জন্য আমি এই লাল কালারের ব্র্যাকেটটা ব্যবহার করছি। ভিত্তিটা তো আসলে পুরোটাই হচ্ছে এটা a প্লাস বি অবলিক সি প্লাস ডি, এটা ভিত্তি। এই ভিত্তিকে পাওয়ারের সাথে কমা দিয়ে লিখতে গেলে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হয়। যেমন আমরা আগের ক্লাসে শিখছিলাম যে, দেখো আগের ক্লাসে দেখছিলাম এই পাওয়ার তো মনে করো আলাদাই পাওয়ার ফাংশনের পাওয়ার, আর ভিতরে যে আছে বেসটা এখানে একটাই আছে, বেস কিন্তু এখানে একটাই, দেখা আমি কোনো ব্র্যাকেট দেই নাই। বেস একাধিক থাকলে বা বেসের রাশিটা একটু বড় হলে এটাকে আলাদা করার জন্য ব্র্যাকেট দিয়া তারপর কমা দিয়া পাওয়ার লিখতে হয়। যেমন এখানে বেসটা অনেক বড়, বেসটা হচ্ছে a প্লাস বি অবলিক সি প্লাস ডি, বেসটা অনেক বড়, এই জন্য একটা ব্র্যাকেট দিয়ে আলাদা কইরা দেন কমা দিয়ে 3 লিখছি। ব্যাপারটা কি এখন বুঝছো? কথা বলো। জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলো প্রশ্ন। ফার্স্টে যে ব্র্যাকেট দিলাম না, যে a প্লাস বি, ওই যে ব্র্যাকেটটা, দেন পরে তো আরেকটা দিলাম, তো ওই জায়গায় যদি 3টা লিখি তাহলে কি সমস্যা হবে?
মানে এই যে এ ব্র্যাকেট না দিয়ে 3 লিখলে, না ধরেন ওই ব্র্যাকেটটার আগে, মানে A3 কি আগে লিখবা? না সেটা বলিনি, মানে এই লাল হ্যাঁ এই লাল ব্র্যাকেটটা, আচ্ছা স্যার লাল ব্র্যাকেটটার আগে 3 লিখবে, এই তো? হ্যাঁ হ্যাঁ না না হবে না, লাল ব্র্যাকেটের আগে 3 লিখলে তোমাকে 3টা বুঝাবে শুধু এইটার সাথে আছে, A প্লাস B এর সাথে নাই, এজন্য এইটাকে একটা করার জন্য লিখছি। ইমরান তুমি ঘুমাচ্ছ নাকি মাথা ঘোরাচ্ছে কোনটা বলো? ও আচ্ছা, নেট খারাপ, আচ্ছা। এনিওয়ান, আর কোনো প্রশ্ন আছে কারো? তাড়াতাড়ি বলো, নেক্সট আরো তো 4টা বাকি আছে আমাদের আজকে। আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। ওকে, নেক্সট, পরবর্তী। মাত্র 6 নাম্বার গেল, 7 নাম্বার। 7 নাম্বারটা তো আরো বিশাল লম্বা। y ইকুয়াল টু a টু দি পাওয়ার n এর উপর পাওয়ার আবার m প্লাস a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার m। ঠান্ডা মাথায় বাচ্চা, এটা খেয়াল রাখো, এটা একটু বড়। হ্যাঁ, প্রথমে এই অংশটা করবো আমরা। দেখো এই অংশে পাওয়ারটা আসলে কি? পাওয়ারটা হচ্ছে বড় পাওয়ার m, এটা পাওয়ার, আর এই ভিতরেরটা ভিত্তি। আবার ভিত্তির মধ্যেও কিন্তু আবার পাওয়ার আছে, এরপরে ভিত্তিটা a, বুঝছো? এটা হচ্ছে ভিত্তি, আঙ্গুলে ঢাকছি, এটা ভিত্তি, ভিত্তির উপর পাওয়ার m। আবার ভিত্তি খুললে ভিত্তির নিচে দেখা যায় এখানে a ভিত্তি, আবার উপরে পাওয়ার n। বুঝতে পারছো? কথা বলতে হবে। জি স্যার। জি স্যার। মাথা ঘুরতেছে? আমারই তো মাথা ব্যথা করতেছে। যাই হোক, আচ্ছা রিয়াজ বুঝো নাই, বুঝবে, একটু কষ্ট করো। আমি আসলে এতক্ষণ ইয়া করতে পারতেছি না, কারণ শেষ তো, আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো করিনি তো, একটু টায়ার্ড বেশি। আমি একবার বুঝা যে একটু কষ্ট করে দেখো, হ্যাঁ, আমার পক্ষে আর বেশি রিপিট করা সম্ভব হচ্ছে না। প্রথমে ওয়াইয়ের মতো ওয়াই লিখলাম, সমান সমান দিলাম, এই এম তো পাওয়ার, এই জন্য একটা পাও দিলাম প্রথমে, এম পাওয়ারের জন্য পাও ফাংশন লিখলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে ভিত্তি লিখবা, ভিত্তি, ভিত্তি আসলে a টু দি পাওয়ার n। ভিত্তি লেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছ আবার একটা পাওয়ার আছে, এই জন্য ব্র্যাকেটের ভেতরে আবার পাওয়ার নিবা। আচ্ছা মিথিলা, আমি একটা কথা বলি, আমি তো নামাজ পড়িয়া এসেই তো ক্লাস নিয়েছি, আমি তোমাকে তো আগেই বললাম, আমি নামাজ পড়িয়া আইসাই তো ক্লাস নিচ্ছি। তুমি কি আমার কথা শুনতে পাও নাই? নামাজ 8টায় শুরু হয়েছে, নামাজ তো মনে করো কত আগেই শেষ। নামাজ পড়ে এসে নোট টোট করছি, তারপরে তো ক্লাস নিচ্ছি। তুমি কি আমার কথা শুনতে পাও না? আমি তখনও বলছিলাম এই কথাটা। স্যার একবার খালি বলে যান এগুলা, শুনি একবার। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, খেয়াল করো। তো যেটা বলতেছিলাম যে এখন এই ভেতরে এর উপরে পাওয়ার এন, তো এই জন্য আমরা পাও লিখলাম একটা। কেন পাও লিখছি? কারণ এই যে এর উপরে পাওয়ার এন আছে, তো ভেতরেরটাকে আগে লিখে দিই পুরোপুরি। প্রথমে বলেছিলাম, বাট আপনার উত্তর শুনতে পেন। আচ্ছা ঠিক আছে, এবার তো শুনতে পাইছো। দেখো আমাদের দিকে 8টা বাজে আজান, এশারে নামাজ হয়। যাই হোক, খেয়াল করো। তো এখন পাও লিখলাম, পাও লিখে প্রথমে বেজ লিখবা, বেজ হচ্ছে এ, তারপরে পাওয়ার লিখবা। পাওয়ার লিখার পর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, যতবার পাও ততবার ফার্স্ট ব্র্যাকেট, তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম। প্রথমে ভিত্তি লিখলাম এ, এরপরে কমা দিয়ে এন পাওয়ার লিখলাম, কমা দিয়ে এন পাওয়ার লিখলাম, এবার ক্লোজ করে দাও, শেষ। এবার দেখো বুঝো কি না, উপরেরটা বাদ দাও, এই ভিতরেরটা দেখো আগে। ব্র্যাকেটের ভেতরে প্রথমে পাও লিখে বেজ লিখবা এ, পাও লিখে বেজ এ লিখছি ব্র্যাকেট দিয়া, কমা পাওয়ার লিখছি এন, পাওয়ার লিখলাম এন মানে কমা এন, ব্র্যাকেট ক্লোজ। নিচেরটা শুধু এই ভেতরের অংশের পাওয়ারটা পাও ফাংশন দিয়ে লিখে ফেলছি। দেখো এই লাইনটা বুঝতে পারলা কিনা? ভেতরেরটা
আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলবো, একটু ওয়েট করো, সবার জন্যই তো একটু ওয়েট করতেছি। আচ্ছা, এরপরে দেখো এই ভেতরটা লেখা শেষ, এরপরে কমা দিয়ে উপরের পাওয়ারটা লেখার জন্য একটা এম ব্যবহার করি, কমা দিয়ে এবার আবার এম ব্যবহার করলাম, ব্র্যাকেট ক্লোজ। দেখো এই যে বড় পাও ছিল না, এই পাওয়ারের ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে, এইখানে গিয়ে শেষ হয়েছে। এখন ভেতরেরটা তো লেখা শেষ, ভিত্তি লেখা শেষ, ভিত্তি এবার পাওয়ার হিসেবে ছিল, এটা লিখছি, ভিত্তি লেখার পর কমা দিয়া এই পাওয়ারটার জন্য আবার এম লিখলাম। এইবার দেখো বুঝতে পারলা কিনা, বুঝছো? বাকিটা কথা বলো। জি স্যার। ওকে, এবার নেক্সট, পরবর্তী যদি বুঝতে সমস্যা বললো, হ্যাঁ। তারপর বেশি কোনো রিপিট করতে পারবো না, একটু কষ্ট করে দেখে নাও, পরে আবার দেখাবো না আগামী ক্লাস ইনশাল্লাহ। আচ্ছা মোটামুটি বুঝছো। আচ্ছা এবার দেখো, এবার প্লাস দিয়া a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার m। আচ্ছা হ্যাঁ, এবার প্লাস দিবা, এর উপরে পাওয়ার আবার কি আছে, n আছে, তাহলে আবার পাও লিখো, পাও লিখে আবার কাহিনী এ লিখো, তারপরে কমা দিয়া n লিখো, শেষ। আবার স্টার দাও, কারণ গুণ অবস্থা আছে, স্টার, আবার বি এর উপর পাওয়ার আছে, পাও লিখো, ফার্স্ট ব্র্যাকেট দিয়া বি লিখো, পাওয়ার এম লিখো, শেষ। এই হচ্ছে 7 নাম্বার হিবিজিবি, একটু বড় হয়েছে যদিও। স্যার এখানে তো এ এন পি এম এর তো কি বললা বুঝি নাই। প্লাসের পরে হ্যাঁ, এ হচ্ছে ভিত্তি, এন বি এম মানে ব্র্যাকেট তো নাই। আসলে আমি তোমার কথা বুঝতেছি না, তোমার কথাটা বাঁচতেছে তো দুঃখিত। আমি বলে যাই, এর পাওয়ার এন, যেহেতু প্রথমে পাওয়ার লিখছি, তারপর এ লিখে কমা এন লিখছি, পাও লিখে এ লিখে কমা এন লিখছি, এরপর ইন্টু ছিল, ইন্টু স্টার দিয়েছি, বির উপরে পাওয়ার এম, এই জন্য পাও লিখে বি কমা এম লিখছি। মুখস্থ করতে হবে না, নিয়মটা দেখতে হবে আর কি। দেখো মারুফ, প্রশ্ন উত্তর পাইছো কিনা আমাকে একটু বলো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার নেক্সট, বাকিরা কার কোনো প্রশ্ন আছে? আমি চলে যাচ্ছি, কারো কোনো প্রশ্ন আছে এখানে নাকি বুঝছো মোটামুটি বাকিরা? আচ্ছা এবার নেক্সট 8 নাম্বার, 8, 9, 10 সহজ আছে। 8 ইকুয়াল টু এনে পাও কেন, না পাও কেন, আচ্ছা পরে নিব না এটা আমি, দেখো এফ ইকুয়াল টু 9c/5 প্লাস 32, এই অঙ্কটা সহজ, এটা যে কেউ দেখবা, এফ এর মতো এফ লেখো, সমান 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 সমান, এই কাজটাকে করতে হবে। 9 আর সি গুণ অবস্থায় আছে, এর সাথে আবার 5 ভাগ অবস্থায়, তো যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবা, উপরেরটা ব্র্যাকেট দিয়া 9 স্টার সি, হ্যাঁ ফিজিক্স, হ্যাঁ 9 স্টার সি, দেখছো আইসিতে ফিজিক্সে চলে আসে, হ্যাঁ এটা ফিজিক্সের সূত্র। তো ব্র্যাকেট দিয়া 9 স্টার সি, ভাগ ছিল অবলিক দিয়া 5 লিখবা, প্লাস 32। দেখো বুঝো কিনা, 9 স্টার সি, 9 আর সি গুণ অবস্থায় আছে, ব্র্যাকেট দিয়া অবলিক দিয়া 5 লিখলাম, কারণ 5 ভাগ অবস্থায় আছে, প্লাস 32 যা আছে তা। সবাই বুঝতে পেরেছো? এটা ইজি, হ্যাঁ এটা ইজি। আচ্ছা এবার নেক্সট 9 নাম্বার, বাকি দিতে কোনো সারা শব্দ নেই, বাকি মানে ঘুমাচ্ছে নাকি। 9 কি, সি ইকুয়াল টু এফ ইন্টু এফ মাইনাস 32/9, এখানে সি এর মতো সি, ইকুয়ালের মতো ইকুয়াল, প্রথমে উপরে 5 স্টার এফ মাইনাস 32 5, আচ্ছা বড় করে ব্র্যাকেট দিবা, কারণ আমাদের ভগ্নাংশ তো, বড় করে ব্র্যাকেট দিয়ে উপরে আলাদা করো, 5 স্টার এফ মাইনাস 32, বড় করে ব্র্যাকেটটা ক্লোজ, অবলিক 9। দেখো বুঝতে পারলা কিনা? সহজ আছে। হ্যাঁ এটা সহজ। বাকিরা কথা বলো, বাকিরা বুঝতেছো? তামান্না, নাদিয়া, মিথিলা, ইমরান, শাহিদা, রিয়াজ। হ্যাঁ স্যার। আচ্ছা এবার নেক্সট
পরবর্তী লাস্ট অফ অল, হ্যাঁ আমারও আর মানে হচ্ছে না, যাই হোক লাস্ট অফ অল সি ইকুয়াল টু 5 ইন্টু কে প্লাস 10/f ইন্টু পি। প্রথমে বড় করে ব্র্যাকেট দিবা, সি এর মতো সি, ইকুয়ালের মতো ইকুয়াল, বড় করে ব্র্যাকেট দিয়া 5 স্টার কে প্লাস 10, এরপর হচ্ছে অবলিক মানে ব্র্যাকেটটা এখানে ক্লোজ কইরা অবলিক এফ স্টার পি, এফ আর পি গুণ। এবার দেখো বাচ্চারা বুঝতে পারলা কিনা লাস্টেরটা, বুঝতে পেরেছ? সবাই একটু কথা বলো বাকিরা। স্যার হ্যাঁ বলো বলো, সাইদা কিছু বলবা? এটা আমি লিখছি সূত্রটা, ওকে ওকে, এটা আমি সূত্র লিখছি। তো যাই হোক বাচ্চারা, আজকেরটা ক্লাস নিতে একটু আমার বেশি কষ্ট হয়েছে, তোমাদের কষ্ট হয়েছে বেশি, 11টা 15 বাজে। তো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে অপেক্ষা করো। আমরা নেক্সট ডে আমাদের গ্রুপ ক্লাস যেভাবে হয় সেভাবে হবে, ইংরেজি ক্লাস যেভাবে হয় সেভাবে হবে, আগের মতো ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো নিয়মিত ক্লাস করে সকল ফ্রেন্ডদের নিয়ে এসো। পরের ছবিটা দিদি মনে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।